নেক্সট, এটা সমান কত? দেখো এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিসের ব্যাপার। তোমরা অঙ্ক যারা একটু রেগুলার করো তোমাদের বোঝা উচিত একটা সেক স্কয়ার থিটা আছে আরেকটা ট্যান স্কয়ার থিটা হবে। তাহলে সেক স্কয়ার থিটা আরেকটা ট্যান স্কয়ার থিটা। তোমার টার্গেটই থাকবে এরকম অ্যাঙ্গেল দুটোকে সেম করা। দুটো ডিফারেন্ট অ্যাঙ্গেল আছে, একটা অ্যাঙ্গেল 14π/17, একটা 23π/34। সামনের দিকে সেম করবো এবং সূত্র ফেলবো। একটাকে সেক স্কয়ার বানাবো, একটাকে ট্যান স্কয়ার বানাবো। তাহলে চলো একটু করি। এটাকে আমি এক কাজ করি, এটাকে চেঞ্জ করে 2 দিয়ে গুণ করি, লবকে 2 দিয়ে গুণ করি। তাহলে 14 দুগুণে 28 পাই আর এখানে 17 দুগুণে 34 মাইনাস cot স্কয়ার 23π ডিভাইডেড বাই 34 এরকম কিছু একটা করি, ঠিক আছে? কিছু করি না, জাস্ট এটাকে 2 দিয়ে গুণ করছি, 2 দিয়ে গুণ করে অ্যাঙ্গেল দুইটার নিচে 34 নিয়ে আসি। হর দুইটাকে সেম বানাইলাম। এবার টার্গেট হচ্ছে লব দুইটাকে সেম বানানো। তাহলে এটাকে যেহেতু আমি সেক স্কয়ার ফর্মেটে রাখতে চাই, আমি এটাকে অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে চাই না। অ্যাঙ্গেল তুমি যদি চেঞ্জ করতে না চাও সেক্ষেত্রে পাই থেকে যোগ বা বিয়োগ করতে হবে অথবা 2π থেকে যোগ বা বিয়োগ করতে হবে যদি অ্যাঙ্গেল চেঞ্জ করতে না চাও। তাহলে যেহেতু অ্যাঙ্গেল চেঞ্জ করতে চাই না, এটাকে আমি পাই মাইনাস সামথিং লিখবো। কত লেখা যায় বলো? এখানে যদি 34 লিখি তাহলে 34π, 34 থেকে 6 বিয়োগ করতে হবে, তাই না? তাহলে এখানে 6π। দেখো তুমি লিখি না 34 লসাগু করলে নিচে তো 34 থাকবে, উপরে আসবে 34π মাইনাস 6π 28π মিলে গেছে, তাই না? ওকে। এবার কটটাকে আমি চেঞ্জ করতে চাই, তাহলে চেঞ্জ করতে গেলে আমাকে π/2 নিয়ে আসতে হবে। রিমেম্বার, তুমি যদি রেশিও চেঞ্জ করতে চাও, যেমন কটকে আমি 10 বানাতে চাই, যখন রেশিও চেঞ্জ করতে হবে π/2 এর সাথে যোগ বা বিয়োগ, 3π/2 এর সাথে যোগ বা বিয়োগ। আর যদি চেঞ্জ করতে না চাও, যেটা আমি সেকের ক্ষেত্রে করতে চাই নাই, এই জন্য পাই এর সাথে যোগ বা বিয়োগ, 2π এর সাথে যোগ বা বিয়োগ, ঠিক আছে? তাহলে এখানে তোমার আসবে হচ্ছে গিয়ে 10, যেহেতু আমি চেঞ্জ করব তাহলে একটা π/2 লিখি এবং এই অ্যাঙ্গেলটা আমাকে নিয়ে আসতে হবে, তাই না? আমি এখানে 6π ডিভাইডেড বাই 34 লিখি, যেহেতু অ্যাঙ্গেলগুলো আমি সেম বানাবো। আচ্ছা, এখানে আগে ট্যান লিখছি কারণ এটা চেঞ্জ হওয়ার পরে ট্যান হবে, আগে তো কটই থাকবে। দেখো এই অ্যাঙ্গেল আগে সেম বানাও। কিভাবে কি করা যায় বলো তো? যদি লসাগু করি, লসাগু তো 34 নিচে আসতেছে, তাহলে 34 এর অর্ধেক হচ্ছে 17, 17 এর সাথে 6 যোগ করলে কিন্তু 23 হয়। খেয়াল করো উপরে 23 আছে, আমি যদি 17 প্লাস 6 করি তাহলে 23 হচ্ছে, তার মানে মাঝখানে একটা প্লাস দাও। একটু পরে দেখো এটার সাথে এটা মিলে কিনা। এরপরে তোমার ফাইনাল রেজাল্ট যেটা আসতেছে এটাকে তুমি sec স্কয়ার 6π/34 লিখতে পারো মাইনাস tan স্কয়ার 6π/34 লিখতে পারো। সূত্র বলতেছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, অপশন সি।